প্রথমেই বলে দিই যে আমার খুব ঠান্ডা লেগেছে, তাই গলাটা এরকম শোনাচ্ছে, সো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। এনিওয়ে, তো কথা বলবো হচ্ছে বাংলা সিনেমা ওসিডি নিয়ে, ডিরেক্টেড বাই শৌকত ঘোষাল। কেমন হলো সিনেমাটা? তো ওসিডি, যার ফুল ফর্ম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, মানে এটাকে আপনি বলতে পারেন যে ধরুন সূচিবায়তা, মানে ধরো হয় না যে কিছু মানুষ থাকে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে প্রচণ্ড পিটপিটে, প্রচণ্ড অবসেসিভ আর কি। এবার সেই বিষয়টা যখন একটা টক্সিক জায়গায় যখন পৌঁছাচ্ছে তখন কি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা ট্রেলারের মধ্যে আপনারা দেখেছিলেন, ট্রেলারের মধ্যে দেখেছিলেন যে জয়া হাসানের ক্যারেক্টারটার মধ্যে এই ওসিডি প্রবলেমটা রয়েছে। এবার সেটা বাড়তে সেটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, এবং এটা হচ্ছে একটা রিভেঞ্জের গল্প। এই রিভেঞ্জটা সে নিতে পারছে নাকি পারছে না, এবং নিলেও সেটা কীভাবে নিচ্ছে, এটা হচ্ছে প্রেমাইস। বাকি জানতে হলে আপনাকে সিনেমাটা দেখতে হবে আপনার নিয়ারেস্ট সিনেমা হলে গিয়ে। রান টাইম হচ্ছে 2 ঘন্টা 9 মিনিট। আমার জন্য সিনেমার মধ্যে বেশ কিছু ভালো দিক অবশ্যই রয়েছে। প্রথম কথা হচ্ছে এর যে স্ক্রিন প্লে, সেটা কিন্তু বেশ একদম টু দ্য পয়েন্ট, শার্প। ছবিটা শুরু থেকেই গল্পের মধ্যে একদম ঢুকে যায়। ছবিটা শুরুতে শেষ অবধি আপনাকে কোথাও কিন্তু বোর করছে না। এই ছবিটা হচ্ছে মেইনলি আপনি বলতেন যে এটা জয়া হাসানের একটা জার্নির গল্প। এখানে স্ক্রিন প্লের মধ্যে একটা আমার খুব দারুণ ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এখানে জয়া হাসান একজনকে তার পাস্ট বলছে, আবার সেই পাস্টে ঢুকছে, পাস্টের মধ্যে আবার একটা পাস্ট দেখাচ্ছে আর কি। তো এই যে লেয়ারিং, এটা আমার বেশ ভালো লাগে, বেশ ইন্টারেস্টিং লাগলো, যেটা সচরাচর বাংলা ছবির মধ্যে এই মধ্যে দেখতে পাওয়া যায় না। এবং ছবিটা যখন শুরু হচ্ছে, নাম দেখানোর মধ্যে, ক্রেডিটের মধ্যে একটা কিন্তু ইউনিকভাবে আমি লক্ষ্য করেছি, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর কি। একটু খেয়াল করবেন যে তার মধ্যে একটা ইউনিকভাবে কিন্তু রয়েছে নাম দেখানোর মধ্যে আর কি, ক্রেডিটের মধ্যে। সেটা অবশ্যই বেশ ভালো আর কি। এবং বলবো যে একটা বেসিক্যালি থ্রিল আপনি এখানে প্রোভাইড করবে, তো আপনি থ্রু আউট সিনেমার সঙ্গে আপনি কিন্তু এনগেজ হয়ে থাকবেন। নেক্সট হচ্ছে এখানে যারা অভিনয় করছে প্রত্যেকে কিন্তু এখানে খুব ভালো কাজ করেছে। সবথেকে অভিনয় করেছে জয়া হাসান। এই ক্যারেক্টারটা প্লে করার জন্য যে ইন্টেন্সিটি দরকার ছিল, সেটা তিনি কিন্তু পুরো ছবিতে তিনি কিন্তু একদম বহন করে নিয়ে গেছেন, এবং তার কাছে সত্যি দেখবার মতো। এছাড়াও এখানে ছোটো চরিত্রে শ্রেয়া ভট্টাচার্য বলি, কনিনিকা ম্যাডাম বলি, কনিনিকা ব্যানার্জি বলি, তারপরে হচ্ছে কৌশিক সেন, কৌশিকবাবু বলি, ঠিক আছে, প্রত্যেকখানে সবাই তার জায়গায় কিন্তু বেশ ভালো কিন্তু বেশ যাচ্ছে। এখানে আলাদা করে বলতে হচ্ছে ফজলুর রহমান বাবু, বাংলাদেশের একজন দুর্দান্ত একজন অভিনেতা, তিনি এখানে কাজ করেছেন, এবং তার স্ক্রিন টাইম অল্প হলেও তিনি কিন্তু একটা খুব এফেক্টিভ একটা অভিনয় এখানে করেছেন। আচ্ছা, ফজলুর রহমান কথা বলতে আমার মনে হলো, সেটা হচ্ছে যে যেটা বলা দরকার, সেটা হচ্ছে যে এই ছবিটার মধ্যে কিন্তু মানে বেশ কিছু সোশ্যাল প্রবলেম নিয়ে এখানে কথা বলা হয়, সেটা কিন্তু এখানে আমার বেশ ভালো লেগেছে আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে সিনেমাটা টেকনিক্যালি কিন্তু বেশ ওয়েল মেড আর কি। ক্যামেরা ওয়ার্ক বলুন, মেকিং বলুন, বিজিএম, সেটা কিন্তু অবশ্যই কিন্তু বেশ ভালো। আমার জন্য সিনেমার মধ্যে যেটা নেগেটিভ রয়েছে, সেটা হচ্ছে যে এই সিনেমাটার যখন আপনি দেখছেন সেকেন্ড হাফে একটা পর্যায়ে এসে আপনার এটা মনে হবে যে এই যে রিভেঞ্জটা, যে জয়া হাসান যে নেওয়ার যে জার্নিটা, সেটা না আপনার মনে হবে একটা পর্যায়ে এসে যে অনেক কিছু ব্যাপার যেন খুব সহজে হয়ে গেল। মানে এই যেটা টেনশান যে বিল্ড করা, রিভেঞ্জ দিতে পারছে না। এবার ব্যাপার হচ্ছে এখানে যাদেরকে যাদেরকে দেখাচ্ছে, হতে পারে তারা হয়তো মানে ওরকম টিপিক্যাল গুন্ডা, ওরকম ধরনের অ্যান্টাগনিস্ট তারা নয়, ঠিক আছে, আমরা অ্যান্টাগনিস্ট যেটা মনে করে থাকি সেটা নয়, কিন্তু সেখানেও একটা টেনশন দরকার, যেটা কিন্তু আরও বেশি দরকার ছিল। এবং এই যে ওসিডির যে ব্যাপারটা, যে প্রথম দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সে গাড়িতে বসতে চায় না, গাড়িতে সামান্য দাগ দেখলেও সেই গাড়িতে সে চড়ে না, মানে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা এতটা অবসেসিভ আর কি। এই ব্যাপারটা এখানে প্রপারলি এখানে ক্লোজার কিন্তু এখানে পায় না। তো আমার মনে হচ্ছে ছবিটা কোথাও গিয়ে আর একটু রান টাইম ডিমান্ড করে। হ্যাঁ, ছবিটা টু দ্য পয়েন্ট, শার্প, ক্রিস্প, যেখানে আপনাকে বোর করছে না, কিন্তু আমাদের ছবিটার জন্যে আর একটু রান টাইম এখানে কিন্তু দরকার ছিল, ঠিক আছে, টেনশনটাকে আরও ভালো করে বিল্ড করার জন্য আর কি। মানে এই যে ফিল হচ্ছে যে পুরো অনেক কিছু যেন খুব সহজেই ঘটে গেল আর কি, সেই টেনশনটা ফিল হয় না, সেটা কিন্তু এই কারণেই আর কি। ওভারঅল এটাই বলবো যে ওসিডি এটা একটা বেশ ভালো সিনেমা, একটা ভালো প্রচেষ্টা, একটা এক্সপেরিমেন্টাল সিনেমা। তাই সব মিলিয়ে এই ফিল্মটাকে আমি রেট করছি
7/10। এটাই ছিল আমার রিভিউ ওসিডি এই ছবিটার কেন্দ্র করে। এটা একটা সাইকোলজিক্যাল ড্রামাও বলতে পারেন, সাইকোলজিক্যাল থ্রিলার বলতে পারেন, বা এটাকে আপনি আমি বলতে চাই এটা সাইকোলজিক্যাল থ্রিলার ড্রামা, ঠিক আছে, যার মধ্যে ড্রামাটাই বেশি, তাদের মানে থ্রিল কিছুটা রয়েছে, মেনলি এটা একটা সাইকোলজিক্যাল ড্রামা আর কি। তো আমার ছবিটা ওভারঅলে ভালোই লেগেছে। হ্যাঁ, তবে এটুকু বলতে ছবিটা আর একটু বেটার হতে পারতো, এটা মনে হয়েছে আর কি। তো যারা ওসিডি এখনও অবধি দেখেননি, দেখবে বলে মনে করছেন, নিয়ারেস্ট হলে চলে যান, গিয়ে একবার তো অবশ্যই দেখতেই পারেন। দেখে এসে জানাবেন কমেন্ট করে ছবিটা আপনাদের কীরকম লেগেছে। আর যারা ওসিডি অলরেডি দেখে নিয়েছেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আপনাদের কমেন্টের উত্তর তো আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে পরে কোনো এটা টিল দেন, স্টে বেস, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট। আর হ্যাঁ, আমার মধ্যে খুব ঠান্ডা লাগাবেন না, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবাই খুব সাবধানে থাকুন। চলুন, টাটা।